এরিয়াতে এমন মুহূর্তের ভিতরে পথ চলতে চলতে একটা ভয়ঙ্কর দৃষ্টি, বন্ধুরা আমার একটা অবস্থা আমার দৃষ্টির সামনে ভেসে এলো। সেটি হলো একজন মানুষকে দেখলাম, যেই লোকটা দুইটা হিংস্র প্রাণীকে দিয়ে সে নিজের দাসত্ব আর গোলামি করাইতেছে। সেটি হলো দেখলাম লোকটা একটা হিংস্র প্রাণী সিংহের, বন্ধুরা আমার পিঠের উপরে সোয়ার হয়ে আছে। আর এই হিংস্র প্রাণীটাকে চালানোর জন্য হাতের ভিতরে 20 দর সাপ নিয়ে, বন্ধুরা আমার লাঠির কাজ করছে। এই লোকের ভয়ঙ্কর অবস্থা দেখে আমার ভিতরটা একদম ভীতু সন্ত্রস্ত হয়ে কেঁপে উঠল। সামনের দিকে পা আগানের মতো শক্তি আর সাহস আমার রইল না। লোকটার ভয়াবহ অবস্থা দেখে আমি থমকে দাঁড়িয়ে গেলাম, পথ চলতেই পারতেছিলাম না। কিন্তু লোকটি ধীরে ধীরে এক পর্যায়ে আস্তে আস্তে আমার কাছাকাছি যখন আসলো, লোকটা তখন তাবাসসুম কুনা দস্তে বরলব কেরে কে সাদি মদার ইচে দিদি সে গো, মুস্কি হাসিবে আমাকে দেখে বলে, ও শেখ সাদি, তুমি কি আমার এই অবস্থা দেখে ভয়ঙ্কর, তুমি কি অনেক বেশি ভীতু সন্ত্রস্ত হয়ে গেছো, নাকি তুমি আশ্চর্যান্বিত হয়ে গেছো, হয়রান হয়ে গেছো? তুমি মনে মনে ভাবতেছো এই লোকটা দুইটা হিংস্র প্রাণী দিয়ে এইভাবে নিজের খেদমত কিভাবে নিল, কিভাবে এই দুইটা হিংস্র প্রাণীকে তার কন্ট্রোলে নিয়ে আসলো, কিভাবে, কোন মন্ত্র এই লোকের কাছে আছে, কোন সে পাওয়ার তার কাছে আছে, যেই পাওয়ারের বলে সিংহের পিঠের উপরে, বন্ধুরা আমার সোয়ার হয়ে 20 দর সাপ দিয়ে চাবুক বানায়া পথ চলা শুরু করলো। শোনো শোনো শেখ সাদি, আমার কাছে কোনো তন্ত্র মন্ত্র নাই, আমার ভিতরে শুধু একটা জিনিস আছে। বলে কি? সেটি হলো আমি আমার জীবনের কোনো ক্ষেত্রেই কখনো আমি আমার রবের হুকুম থেকে আমার মাথা সরাই না। সঙ্গত কারণেই আমার অর্ডারের বাইরে হিংস্র প্রাণী সিংহ যাওয়ার কোনো অধিকার পায় না। উনি বলেন, তুহাম গরদানাজ হুকমে দাওয়ার মপিচ কে গরদান না পিচাদ সে হুকমে তুহিজ। তুমি যদি রব্বুল আলামিন মহান স্রষ্টার হুকুম থেকে তুমি তোমার মাথাকে না সরাও, আসমান জমিনের যত সৃষ্টি আছে কোন একটা সৃষ্টি তোমার ওয়াদার থেকে, তোমার খেদমত থেকে তার মাথা সরাইতে পারে না। কেন? আল্লাহ পাক নিজেই তো ঘোষণা দিয়েছেন, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। ওই সত্তা জমিনের সবকিছু তো তৈরি করেছেন তোমার সৌজন্যে। বিশ্বনবীজি অত্যন্ত চমৎকার বলেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার যা কিছু দেখো সবগুলি তোমার সৌজন্যে তৈরি, তোমার কল্যাণে তৈরি, আর তোমাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক নিজের জন্য রিজার্ভ করে তৈরি করেছেন। সঙ্গত কারণে যতক্ষণ পর্যন্ত তুমি রবের হুকুম থেকে মাথা না সরাবে, ততক্ষণ পর্যন্ত আসমান জমিনের কোনো আল্লাহর সৃষ্টি তোমার হুকুমের বাইরে যাওয়ার পাওয়ার পাবে না। আমার সন্তান আমার কন্ট্রোলের বাইরে কেন? আমি আবার রবের কন্ট্রোলের বাইরে। আমার স্ত্রী আমার কথা মানে না কেন? আমি তো আমার সৃষ্টিকর্তার কথাই মানি না। কথা বলেন না কেন? আমার বোন আমার কন্ট্রোলের বাইরে কেন? আমি আমার রবের কন্ট্রোলের বাইরে। আজকে থেকে কেউ 100% নিজের সাথেই চুক্তি করেন, বদ্ধপরিকর হন, এখন থেকে হাত্তাল মউত, জীবনের কোনো ক্ষেত্রে কোনো অপশন, কোনো ফাংশনে আমি আমার রবের হুকুমের বাইরে যাব না। চ্যালেঞ্জ দিতে পারি, পৃথিবীর কেউ আপনার হুকুমের বাইরে যাবে না। পৃথিবীর কেউ আপনার হুকুমের বাইরে যাবে না, কারণ পৃথিবীর সবকিছু তো আমার কল্যাণে তৈরি করেছেন। সমস্ত কিছু আমার কল্যাণে তৈরি। মুহতারাম হাজরিন, আমার সন্তান আমাকে মানে না, আমি আমার রবকে মানি না। তাই মূল কারণ যদি আমরা চিহ্নিত করে এরপরে যদি এর সলিউশন নিতে পারি, তাহলে অল্প সময়ের মধ্যেই সমস্যাকে সলভ করা সম্ভব।
আপনাদেরকে একটা মজা